প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে বুধবার মধ্যরাতে লাগা আগুন ৬ ঘণ্টার বেশি সময় পরে বৃহস্পতিবার সকাল ৮টার পর নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বুধবার রাত ১টার পর সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ভবনটিতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ অবস্থিত বলে জানা যাচ্ছে। বৃহস্পতিবার সকাল ৯:১০টার দিকে সচিবালয়ের ৫ নম্বর ফটক খুলে দেওয়া হয়। ফটক খুলে দিলে বাইরে অপেক্ষমান কর্মকর্তা কর্মচারীরা সচিবালয়ের ভেতরে ঢুকতে থাকেন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, বুধবার দিবাগত রাত ১:৫০ আগুন লাগে। ১:৪৫ ফায়ার সার্ভিস আসে। আজ সকাল ৮:০৫ আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগে ৬ তলায়, পরে তা ৭ ও ৮ তলায় ছড়ায়। আগুনের ঘটনায় একজন মারা গেছেন, আহত আছেন ২ থেকে ৩ জন। আগুনের ঘটনায় নাশকতা থাকতে পারে কিনা এমন প্রশ্নে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তদন্তের পর তা বলা যাবে। রাত ১:২০টায় লাগা আগুন নেভাতে ৬ ঘণ্টার বেশি সময় লাগা এবং আগুন নেভাতে এতগুলো ইউনিটের এত সময় কেন লেগেছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলছেন, জায়গাটা কনফাইন্ড। তিনি আরও বলেন, সব কক্ষ ভেতর থেকে আটকানো থাকায় গ্লাস বা দরজা ভেঙে পানি দিতে হয়েছে, এতে সময় লেগেছে। ভবন জুড়ে বিদ্যুতের তারের সংযোগের কারণে আগুন ছড়িয়ে পড়ায় নেভাতে বেগ পেতে হয়। এছাড়া রুমগুলোতে ইন্টেরিয়র ডেকোরেশনের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয় বলে জানান তিনি। এদিকে আগুন নেভানোর প্রস্তুতি নেওয়ার সময় ফায়ার সার্ভিসের একজন কর্মী মারা গেছেন। তার নাম সোহানুজ্জামান নয়ন। রংপুরের মিঠাপুকুরের নয়ন ২০২২ সালে কর্মজীবন শুরু করেন। ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, পানির পাম্প থেকে লাইনের সংযোগ স্থাপন করছিলেন ওই কর্মী। সেই সময় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।